প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক আমাদের সবার উপর। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের ঈমানকে আরও মজবুত করতে সাহায্য করবে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর সাহায্য এবং রহমতের উপর নির্ভর করি। তবে বিশেষ করে সংকটময় মুহূর্তে আমরা গায়েবী সাহায্যের জন্য প্রার্থনা করি। আজকের পর্বে আমরা গায়েবী সাহায্যের জন্য কিছু কার্যকর আমল এবং অসাধারণ কাহিনী শেয়ার করব। গায়েবী সাহায্য এমন সাহায্য যা আল্লাহ তাআলা অদৃশ্যভাবে তার বান্দার জন্য সাহায্য পাঠান। এটি হতে পারে কোনো কঠিন সমস্যার সমাধান, বিপদ থেকে মুক্তি, বা এমন কোনো সাহায্য যা কল্পনাতীত। কুরআন ও হাদিসে এর অসংখ্য উদাহরণ রয়েছে। আল্লাহর সাহায্য লাভের জন্য আমরা কিছু বিশেষ আমল করতে পারি। ১. নামাজের প্রতি গুরুত্ব। নামাজ হল আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম। সঠিক সময়ে এবং যথাযথভাবে নামাজ আদায় করুন। ২. তাহাজ্জুদ। রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করলে আল্লাহর কাছ থেকে বিশেষ রহমত পাওয়া যায়। এটি এমন সময় যখন আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। ৩. দোয়া ও ইস্তিগফার। যত বেশি সম্ভব আল্লাহর কাছে ক্ষমা চান এবং নিজের প্রয়োজনের জন্য দোয়া করুন। দোয়া হল মুমিনের শক্তিশালী হাতিয়ার। ৪. সদকা ও দান। সদকা বা দান আল্লাহর রহমত ও সাহায্য ডেকে আনে। বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এটি অত্যন্ত কার্যকর। ৫. সূরা আল ফাতিহা এবং সূরা ইয়াসিন। কুরআনের বিশেষ সূরাগুলি পাঠ করুন। এগুলো আল্লাহর রহমত ও সাহায্যের দরজা খুলে দেয়। এখন আমরা গায়েবী সাহায্যের একটি সত্য ঘটনা শেয়ার করব। একজন মানুষ গভীর জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। চারদিকে কেবল অন্ধকার আর ভয়। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন। কিছুক্ষণ পরেই একটি আলোকিত পথ দেখেন যা তাকে নিরাপদে বেরিয়ে আসতে সাহায্য করে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত নং ৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তিরমিজি। প্রিয় দর্শকবৃন্দ, গায়েবী সাহায্যের জন্য আমাদের আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। দুনিয়ার কঠিনতম পরিস্থিতিতেও আল্লাহ তার বান্দাকে নিরাশ করেন না। আসুন আমরা আমাদের জীবনে এই আমলগুলো প্রয়োগ করি এবং অন্যদের সাথেও শেয়ার করি। আপনারা যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ।